আসসালামু আলাইকুম। ফিরে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ময়দার মিষ্টি। এখানে আমি 2 বাটি পরিমাণ ময়দা নেব। এবারে দিয়ে দেবে এর মধ্যে স্বাদ মতো লবণ, দেখুন, আর দিয়ে দেব বেকিং সোডা হাফ চামচ দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন, মিক্স করা হয়ে গেলে এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব। দেখুন, এইভাবে ঠিক মেখে নিতে হবে। তারপরে এবারে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা আমার মাখাতে হবে। দেখুন, ময়দাটা পুরোপুরি মাখানো রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে দেখুন। এবারে এটাকে আমি ছোট ছোট করে লেচি করে কেটে নেব। কোনো রেস্টে রাখার দরকার নেই। পুরির মতো ছোট ছোট করে লেচি করে আমি কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে। সবগুলো এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। সবগুলো আমি কেটে নিয়েছি। নিয়ে একটা করে লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে একটু মুতে এইভাবে লম্বা লম্বা করে নেব, লম্বা লম্বা শেপ দিয়ে নেব। দেখুন, আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমি লম্বা লম্বা করছি। সেমভাবে সবগুলো আমি একইভাবেই সবগুলো মিষ্টি রেডি করে নেব। দেখো, সবগুলো রেডি করে নিয়েছি। নিয়ে এখানে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে এইভাবে একে একে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে ভিডিও একটু স্কিপ হয়ে গেছে। আর মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে, মিডিয়াম টু লো আঁচে। জোরে দেওয়া যাবে না, খুব জোরে জাল দিলে ভিতর থেকে ভালোভাবে মিষ্টিটা হবে না, শক্ত হয়ে যাবে। এবারে আমি লাল লাল গোল্ডেন বাদামি করে ভেজে নেব। দেখুন, এবারে মিষ্টিগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। এইভাবে আমি মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। সেমভাবে সবগুলো মিষ্টি আমি ভেজে নেব। তেলটা অতিরিক্ত একদম লো আঁচে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এগুলো ভেজে নেব। এবারে এগুলো ভাজা রেডি হবে। আমি এবারে চিনির শিরাটা রেডি করছি। দেখুন, 2 বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর 1 বাটি পরিমাণ পানি এখানে দিয়ে দেব। খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। দিয়ে চিনিটা আমি এইভাবে নেড়ে চেড়ে গলিয়ে নেব।
দেখুন চিনিটা গলে গিয়ে একদম ফুটে উঠেছে আর চিনির শিরাটাও রেডি হয়ে গেছে। এর সঙ্গে চাইলে আপনারা এলাইচি পাউডার দিতে পারেন বা এলাইচি দুটো দিয়ে দিতে পারেন। চিনির শিরাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে আমি জালটাকে বন্ধ করে দিচ্ছি এবারে। এটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে দেখুন এপারে এগুলো আমি গোল শেপে দিয়েছি। এগুলো আমার মেয়েরা করেছে খাবে বলে, গোল গোল করে। এইভাবেও আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন। ওগুলো রেডি হচ্ছে। আর এখানে যেগুলো ভেজে রেখে দিয়ে দিয়েছিলাম ওগুলো গরম গরম চিনির শিরার মধ্যে এইভাবে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে দেব এইভাবে। এবার বাকি গোলগুলো এগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো ভালো করে আমি একসঙ্গে নেড়ে চেড়ে ঢাকারে দিয়ে দেব। এইভাবে সবগুলো আমি নেড়ে চেড়ে ওয়াশের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আর কিছুক্ষণ পরে পরে একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন চিনিটা একদম বসে গেছে গায়ের সঙ্গে। আরও এখনও একটু গরম আছে, যত ঠান্ডা হবে আরও পুরো শুকনো হয়ে যাবে। আর এগুলো গোলগুলো দেখুন কেমন হয়েছে। এগুলো মিষ্টিও বলতে পারেন আবার গজাও বলতে পারেন। ময়দা দিয়ে যে এত ঝটপট এত তাড়াতাড়ি এত সুন্দর মিষ্টি বানানো যায়, না দেখলে ভাবতে পারবেন না। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভিতরটা কেমন হয়েছে দেখাচ্ছি দেখুন, একদম রস ভরে গেছে আর উপরেরটা খাস্তা হয়। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।